নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। তা আজকে চলে আসলাম নতুন ভিডিওর একটা টপিকস নিয়ে। তা টপিকসটা হচ্ছে একটা সত্যি ভৌতিক ঘটনা আমার জীবনে ঘটে গেছে। এরকম একটা ইনসিডেন্ট বহু বছর পর আমি তোমাদের সামনে ইউটিউবের মাধ্যমে শেয়ার করছি। তা ঘটনাটা হচ্ছে 2015 থেকে 16 সালের ভিতরে, আজ থেকে মোটামুটি 8-9 বছর আগেকার ঘটনা। তা তোমরা কি ভূত বিশ্বাস করো? আমি জানি না তোমরা বিশ্বাস করবে কি করবে না। একটা টাইম যদি না করে, তোমরা যদি ভূত বিশ্বাস নাই করে থাকো, একটা টাইম তোমাদের মতো আমি ছিলাম, যে বয়স ইয়ং, বন্ধুবান্ধব আছে আমাদের সাথে, গায়ে জোর আছে বিশাল পরিমাণে। ভূত আমার পুত, কথায় ছোটোবেলা একটা কবিতা ছিল না, ভূত আমার পুত পেতনি আমার ঝি, সঙ্গে আছে রাম লক্ষণ করবে আমার কি। ভগবান তো মানুষের সবসময় সাথে থাকে, এরকম একটা মনোভাব আমার মধ্যে বিশেষ করে ছিল। আমাদের কথা বলার মধ্যে অনেকেরই মধ্যে এই ভাবনাটা থাকে, যতক্ষণ রিয়েল লাইফে, বাস্তব লাইফে প্রত্যক্ষভাবে তার সাথে না ঘটে যায়। কথায় বলে না, তুমি লোকের ব্যথা থেকে সিম্প্যাথি অনুভব করবে, কিন্তু যতক্ষণ না তোমার ব্যথা লাগবে বা কাটবে, সেই জিনিসটার অনুভূতি তুমি কখনোই রিয়েলে পাবে না। এই জন্যে আমি রিয়েল লাইফ অভিজ্ঞতার কথা তোমাদের বলছি। আমার মনোভাবও এমনি ছিল যে ভূত বিশ্বাস করতাম না, যেহেতু দেখিনি, লোকের কথায় কি বিশ্বাস করব। তা তোমাদেরকে বলার বিষয় হচ্ছে, ভাই বন্ধুরা বা যে কেউ সিনিয়র ব্যক্তি ভিডিওটা দেখছো, জাস্ট আমি তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, মানতে বলছি জোর জবরদস্তি এরকম কোনো ম্যাটার নয়। দেখো, ভগবানকে তো আমরা চোখে দেখিনি। যারা সিদ্ধ পুরুষ মনি ঋষিরা ভগবানকে দেখছে বা সাধনা করছে, তারা হয়তো দেখতে পারে। আমরা যেমনি ভগবানকে মানি, সেমনি যারা যারা ভূত দেখেছে তারাও মানে। সবাই ভূতকে বিশ্বাস করে না, তাই মেনে নিতে অসুবিধা নেই। আর জোর জবরদস্তি আমি তোমাকে মানাতেও পারবো না। যখন এরকম ধরনের রিয়েল ইনসিডেন্ট কারোর সাথে ঘটবে, তখনই সে বুঝতে পারবে ফিলিংসটা কী। আমার সাথে হয়েছে, তাই আমি বলছি। এটা কোনো এইসব জিনিস আমার রিয়েল লাইফ নিয়ে এই হাস্যকর বা লজ্জাজনক বিষয়ের মতো এই ঘটনা আমি নিশ্চয়ই সবাইকে বলে শেয়ার করব না। তাই বাস্তবটাকে মেনে নিতেই হবে। আমাকে একজন সিনিয়র ব্যক্তি এই কথাটা বলেছিল যে বাস্তব জিনিসটা মেনে নিতেই হবে। তোর সাথে যেটা ঘটছে সবার সাথে যে একই রকম ঘটবে এরকম ব্যাপার নেই। প্রত্যেকটা মানুষ নিজের যে যার ভাগ্য নিয়ে জন্মায়। কেউ সৌভাগ্যর অধিকারী হয়, কেউ দুর্ভাগ্যের অধিকারী হয়। তা সব কিছুই মেনে নিতে হবে। তা সময়ের সাথে সাথে সব কিছুই আমি মেনে নিয়েছি। তা যেই ঘটনাস্থলে ঘটনাটা ঘটেছিল, লোকেশানটা তোমাদেরকে আমি ক্লিপসে দেখাচ্ছি, দেখে নাও। যেই ঘটনার স্থলে আমার সাথে ঠিক রাত্রির বেলা বললে মধ্যরাত বলবো না, ঠিক ইভিনিং থেকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই ঘটনাস্থলে আমার সাথে ঘটনাটা হয়েছিল। আর ঘটনাটা হতে শুধু আমি দেখেছি, কিন্তু আমার সাথে সাথে 4-5 জন আরও ছিল, কিন্তু কারোর চোখে ঘটনাটা পড়েনি। এটাই আমার অবাক ব্যাপার। এটাই সেই সময় আমার অবাক ব্যাপার লাগলো, যে ঘটনাটা আমি চোখের সামনে দেখছি, কিন্তু কারোর চোখে পড়ছে না। এগুলো পরে যখন কালচার করেছি তখন আমি এর রিয়ালিটিটা কি আমি জানতে পেরেছি, যে আদৌ এরকম কিছু হয় না হয় না। তা যাই হোক, সময় না নষ্ট করে তোমরা লোকেশানের ক্লিপটা দেখে নাও, ফের আমি ঘটনায় আসছি। বন্ধুরা, এই সেই ঘর, যেই ঘরে বসে আমরা সেই প্রোগ্রাম করছিলাম। হ্যাঁ, এই যে ঘরের গেট, এই গেটের ভিতর একটা গেট ছিল। হ্যাঁ, আর এই ডান পাশে যে দেখতে পাচ্ছ, এই ডান পাশে এই মাঝখানে পিলার, ডান পাশে এটা গার্বেজ। সেই গার্বেজের কথা বলেছিলাম, আবর্জনা ময়লা ফেলা হয়। আর এই ছাদের কন্ডিশন দেখো, এখন পুরো পরিত্যক্ত হয়ে গাছ ফাছ উঠে গেছে। তখন টালি
আর প্লাস্টিক দিয়ে কোনো রকম ছাদনা করা ছিল। খুব কষ্ট করে দুই ভাই থাকতো। আমরা এখানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে সেই খাওয়া দাওয়াটা করছিলাম। সেই সময় এই ভেতরটায় এই যে ঠিক এই ভেতরটা, ঠিক এই ঘরের ভেতরে, এটা দরজার ভেতরে বসে খাচ্ছিলাম আমরা। দরজার ভেতরে বসে খাচ্ছিলাম আর ব্যাস ওই ইনসিডেন্টটা হয়, যেটা শুধু আমার চোখেই পড়েছিল। আর আমার সাথে সাথে 3-4 জন ছিল, কারোর চোখেই পড়েনি। ঠিক আছে, দেখে নাও। এই যে এখন আরও পরিত্যক্ত, 10-11 বছর পর আরও এই জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছে, কেউ ব্যবহার করে না। তো বন্ধুরা, লোকেশনটা তোমরা দেখলে, একটা পুরনো টালির বাড়ি, পরিত্যক্ত বলাই যায়। কোনো রকম জাস্ট রয়ে গেছে টালিটা, জাস্ট, ঠিক আছে, কোনো রকম রয়ে গেছে জাস্ট টালির বাড়িটা, ঠিক আছে। বিশাল পরিমাণে ঝোড়ো হাওয়া দিলে উড়েও যেতে পারে। তা ওইখানে কোনো ইলেকট্রিক কানেকশান ছিল না, বাড়িটাতে ইলেকট্রিক কানেকশান ছিল না, যেহেতু ওগুলো ভাড়া বাড়ির মতো ছোটো ছোটো টালির ঘর আশেপাশেও আছে। আর পাশে ওই টালির ঘর সংলগ্ন একটা গার্বেজও ছিল। গার্বেজ বলতে ময়লাপত্র সবাই ফেলতো, টয়লেটও করতো, গার্বেজ টাইপের, মানে ভ্যাটও, ছোটোখাটো ভ্যাটও বলতে পারো। গন্ধ বেরোতো, খাবার পচা থেকে শুরু করে আবর্জনা সব ওখানেই ফেলা হতো, আশেপাশের লোকেরাই ফেলতো। তা ওই ঘরটাতে পুজো পার্বণ বলে কিছু হতো না, লাইটও জ্বলতো না। ঘরটাতে 2 ভাই থাকতো, তারা বাবা মা হারা। কোনো রকম কাজকর্ম থেকে এসে রাতে ঘুমাতো, আবার সকালবেলায় কাজকর্মের উদ্দেশ্যে বেরিয়ে যেত, সন্ধ্যাবেলায় ঢুকতো ঘরে। তা পুজো পার্বণ হতোই না বললেই চলে, হতোই না। তা ঘরটায় ফাঁকা থাকতো। আর বন্ধুবান্ধবদের ঘর তো, তাই বন্ধুবান্ধবদের ঘর বন্ধুবান্ধবরাই ব্যবহার করে বিভিন্ন উদ্দেশ্যে। তা সেই সময় আমাদের মাইন্ডে একটা ছিল, যেহেতু ইয়ং বয়েস, বন্ধুরা এক জায়গায়, একটু দারু ফারুর প্রোগ্রাম সবাই মিলে করতাম। কিন্তু আমরা পথে ঘাটে মদ, বা বনে জঙ্গলে মাঠে ঘাটে সব মদ খেতে পছন্দ করতাম না। বিশেষ করে আমি সবসময় চাইতাম, যদিও খাই, প্রশাসন আছে, প্রশাসনের তৎপরতা আছে, তাদের সামনেও আমার একটা রেসপেক্ট বলে ব্যাপার আছে। আমার সাথে সাথে যারা মিশছে তাদেরকেও আমি গাইড করছি, তারা কোনোভাবে যাতে সম্মানহানি না হয় আশেপাশের লোকেদের কাছে। তাই ওপেনলি মানে সব দারু ফারু খাওয়ার প্রোগ্রামের ব্যাপারটা রাখতাম না। মাঠে ঘাটেও খেতাম না, জলে জঙ্গলেও খেতাম না। তা ওই ঘরটা আমরা সিলেক্ট করেছিলাম, ওই ঘরেই আমরা খাবো। তা ওখানে যে শুধু আমরাই খেতাম এরকম কোনো ব্যাপার নেই, মানে খেপে অনেক কেউই খেত, তার মধ্যে আমরাও খেতাম। যাই হোক, তা দিনটা সম্ভবত সোমবার হতে পারে, সোমবার কি রবিবার, খুব আবছা মনে আছে, দিনটার সময়সীমা মনে নেই। তবে 2015 থেকে 16-র ভিতরেই ঘটনাটা ধরে নিতে পারো, ঠিক আছে। আর সময়টা হচ্ছে রাত্রির 8টা থেকে এই 11টার মধ্যে, এই 2-3 ঘন্টার মধ্যে, ঠিক আছে। না খুব গরম না খুব ঠান্ডা, এমন একটা ওয়েদারে। তা আমি যেহেতু সবার মধ্যে সিনিয়র হই, দারু আনিয়েছিলাম, দারু মানে মদ চলতি ভাষায় বলতে গেলে, হ্যাঁ। তা সবাই কন্ট্রিবিউশন করেছিলাম অল্প অল্প। আর এখন যেমনি তোমরা দেখো, মোটামুটি মদের তোমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি মদের বোতলে যেমনি 750 ml হয়, আগে 1 লিটার হতো। তা 4-5 জন মোটামুটি একটু নেশার মতো পরিস্থিতি হতে 1 লিটার মিনিমাম লাগতো। তা মোটামুটি আমাকে নিয়ে 4-5 জন মতো ধরেই নাও ছিল। তা ওই ঘরটা মোটামুটি এই 8x8 এরকম কিছু হবে সাইজটা আনুমানিক। তা যারা জুনিয়ররা ছিল তারা সব চৌকিতে বসেছিল 2-4 জন মতো, আর আমি একটু আরামদায়কভাবে চেয়ারে বসার বরাবর অভ্যাস।
ঠিক এরকম চেয়ার, দেখো এই আমার পিছনে এরকম একটা চেয়ার বরাবর অভ্যাস ছিল। একটু আরাম করে খাবো, চৌকির উপর সব কিছু সাজানো থাকবে টুকটুক করে। তা চাটে কিন্তু সেইভাবে আমিষ জাতীয় বলে কোনো কিছু দিয়ে আমার মদ আমি প্রেফার করতাম না। একটু ঝুড়ি ভাজা টাইপের হবে, চানাচুর হবে, জলজিরা হবে, জল হবে, ব্যাস, তাহলে একদম রঙিন ওয়েদার। আর যেহেতু ইলেকট্রিক কানেকশান ছিল না সবার কাছে সেই সময়, 8-10 বছর আগে অ্যান্ড্রয়েডের কিন্তু ব্যাপার ছিল না, কারো কাছে কিন্তু সেভাবে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, সবার কাছে মোটামুটি এই বাটন ফোনই ধরে নিতে পারো। আর বাটন ফোনে সেই সময় ফিচার্স হিসেবে টপ একটা ফিচার্স ছিল যে তোমার ফোনে টর্চ থাকবেই, এলইডি টর্চ। তা সেই সময় ঘরটা একটু আলোকিত করার জন্য ওই জায়গাটা যেখানে আমরা খাচ্ছি পোকামাকড় যাতে না পড়ে যায়, আলোকিত করার জন্য সবাই এলইডি টর্চ জ্বালিয়েছিলাম। বিশেষ করে আমি মনে আছে আমার এলইডি টর্চ জ্বালানোই ছিল, আর সাথে 1-2 জনেরও হবে, মানে যেখানটা খাচ্ছি সেই জায়গাটা জাস্ট আলোকিত করার মতো যেরকম পরিবেশ দরকার সেরকম। এবার সবাই গল্প গুজব করছি, হাসি ঠাট্টা করছি, খুব একটা লাউড না, অল্প, মানে নর্মাল ভলিউমে, ঠিক আছে। সবে এক প্যাক ঘুরেছে, এই এক প্যাক বলছি, সবে এক প্যাক করে, এক রাউন্ডে এক প্যাক করে জাস্ট ঘুরেছে, মানে দ্বিতীয় প্যাক মানে জাস্ট ঢালবে, এক রাউন্ডে এক প্যাক করে ঘুরেছে, এক রাউন্ড ঘুরেছে, সবার এক প্যাক করে হয়েছে, জাস্ট স্মল গ্লাস যদি এরকম হয়, এত লেভেলের দারু থাকছে তার মধ্যে। তারপর মনে ধরে নাও না, আমি মুখে বলছি, বুঝতে পারবে না এইভাবে, ধরো 70% জল আছে একটা গ্লাসে আর 30% মদ, এরকম করে খেয়েছি সবে এক প্যাক। এবার খেয়ে কথা নিজেদের মধ্যে বলা বলি হচ্ছে, ওরা সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, এইদিকে এলইডি টর্চ জ্বালানো আছে, আর আমি চাট মুখে নিয়ে মানে খাচ্ছি, একটু চিন্তা ভাবনা করতে করতে জাস্ট ডান দিকে একটা দরজা ছিল, দরজাটা কিন্তু ভেতর থেকে ছিটকানি আটকানো ছিল। হঠাৎ দেখি আমার থেকে ঠিক 6 থেকে 7 ফুট ডিস্টেন্সে, আমার থেকে ঠিক 5-6 ফুটের ডিস্টেন্স হবে, একজন হঠাৎ দেখি দাঁড়িয়ে আছে। আমি ধরো এরকম করে ঘুরে বসেছি, আর এই ক্যামেরার পিছন এই জায়গাটা ধরো চৌকি আছে, মানে ঠিক আমার ক্যামেরার ওই পিছনটায় আমি যেমনি তোমাদের মুখোমুখি করে আছি, সবাই মুখোমুখি করে বসেছি, মানে আমি এদিক মুখ করে থাকলে আমার অফিসটা ওই দিকটা সবাই বসে আছে, সবার মুখ এই দিক বরাবর বা আমার দিক বরাবর, কিন্তু আমি এরকম করে ক্রস করে বসে আছি, এই দরজা এই বরাবর, ঠিক আছে। হঠাৎ দেখি দরজার পাশে, যেহেতু ঘরটা পুরোপুরি আলোকিত হয়নি, মানে আলো আছে, কেউ যদি থাকে বা কোনো কিছু বোঝা যাচ্ছে, দেখি হঠাৎ মানে চৌকির দিকে তাকিয়ে আছে একজন দাঁড়িয়ে। তা আমি অবাক ব্যাপার যে এই ব্যক্তিটা ভাই কী আবার কোথা থেকে এলো, দরজা তো ছিটকানি আটকানো ছিল আমাদের, তাহলে কি খাটের নিচে সে ছিল? অবাক ব্যাপার, ওদিকে আমার দিকে তাকাই না, ও দেখি যে দিকটা সবাই খাওয়া দাওয়া করছে, মদ পদ রাখা আছে, সেই চৌকির দিক বরাবর ও তাকিয়ে আছে। আরে অবাক ব্যাপার, তাকে কোনোদিন দেখিনি, কিন্তু শোরুম কন্ডিশনে ব্র্যান্ডেড মতো জামা কাপড় বলবো না, কিন্তু কাঁচা থাকলে ধপধপে যেমনি পরিষ্কার, এক টুকরো পর্যন্ত ময়লা নেই, এরকম গেঞ্জি, সেই এরকম আমার মতে হাফাতা গেঞ্জি পরে আছে, কিন্তু কলার দেওয়া, সাদা হোয়াইট আর স্কাই কালারের স্ট্রেপ দেওয়া গেঞ্জি, টিপটপ পরিষ্কার একদম, আর জিন্সের প্যান্ট, ফুল প্যান্ট পরে আছে, কিন্তু পায়ের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে না, মানে যেহেতু আলোটা আমাদের চৌকির উপরেই রাখা ছিল, পায়ের নিচ পর্যন্ত দেখতে পারিনি, পাফা মোটামুটি হাঁটু পর্যন্ত মোটামুটি স্পষ্ট যে ও জিন্সের প্যান্ট পরে আছে, পুরো স্পষ্ট বুঝতে পেরেছি। আর ওল্ড মডেলের জিন্সের প্যান্ট যদি গোল পকেট থাকতো, গোল পকেট, রাউন্ড পকেট, সেমনি ও দেখি ওই দিক বরাবর তাকিয়ে আছে। তা আমি ওকে মোটামুটি 6 থেকে 8 সেকেন্ডের বেশি ওকে লক্ষ্য করে যাচ্ছি যে ও কে, কোথা থেকে এলো, কিভাবে এলো, মানে হঠাৎ মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে চোখে যদি হঠাৎ একটা আননোন ব্যক্তি পড়ে, অবভিয়াসলি মাইন্ডে এরকমই জিনিস আসবে। ওর মধ্যে ভয়ঙ্কর কোনো রূপ কিন্তু আমি সেরকমভাবে নোটিস করিনি, তবে এলইডি টর্চের আলোতে যেটুকুনি ওর মুখের বিবরণ ধরা পড়েছে, ছেলেটা মোটামুটি 5 ফুট 3-4 ইঞ্চি হাইটে হবে, টিপটপ জামা কাপড় পরিষ্কার, হ্যাঁ, হাতটা পিছন দিকে করা, তো হাতটা এরকমভাবে পিছন দিকে করে ওই দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু মুখের এই পোর্শন থেকে এরকম করে
মানে ওভাল শেপে এই মাংসটা নেই। মাংসটা বলতে গালের যে এই 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 চামড়াটা থাকে, এই মাংসটা, এই মোটা লেয়ারের মাংসটা নেই। তাই চুপচাপ মানুষ মুখ বুজে থাকলে যেমনি দাঁতটা বন্ধ হয়ে থাকে না, ওর এই উপরের পাটি আর নিচের পাটির দাঁত এরকম বন্ধ হয়ে আছে, এখান থেকে মাংসটা নেই। অবাক ব্যাপার, সেভাবে ভয় পেলাম না। কথা বলে না তো, তোমার সাথে বন্ধু বান্ধব যখন আছে তুমি ভয় পাবা কী করে? একা ঘরে থাকলে অবভিয়াসলি ভয় পেতাম। আমি ওর দিকে এই পরিস্থিতি দেখে যাই হোক অবাক, কনফিউশন যে কী রে ভাই। এবার 6 থেকে 8 সেকেন্ডের উপরে ওর দিকে ভালোভাবে লক্ষ্য করে নিয়েছি, দেখলাম কোনো ভয়ঙ্কর সেরকম নেই, শুধু এখান থেকে এরকম এই মাংসটা ফাঁকা, এখানে কিচ্ছু নেই, দাগটা বন্ধ। এবার এদের দিকে আমি নোটিস করলাম যে আরে গল্প গুজব করছে, হঠাৎ কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে শব্দ যদি চোখে পড়বে। আমি এদের দিকে তাকালাম, সবার মুখের দিকে তাকালাম, বলতে যাব বলেও বলছি না, কি ম্যাটার। ফের আবার চোখ ঘুরিয়ে আবার ওর দিকে তাকাতে গেলাম, দেখি মাল নেই। তা নেই মানে কি? নেই মানে কোথাও পালিয়ে গেল, তাহলে তো দরজায় ছিটকানি খুলতে হবে, দরজায় ছিটকানি দেওয়া আছে, খাটের নিচে লুকালেও আওয়াজ হবে, যতই সে রোগা পাতলা ব্যক্তি হোক। মোটামুটি ওর হেলথ কিন্তু ফিট অ্যান্ড ফাইন ছিল, হেলদি টাইপের ছিল না, ফিট অ্যান্ড ফাইন। মানে একটা মানুষ মানে কাজকর্মের চেহারা যেরকম হয় ফিট অ্যান্ড ফাইন। আমার থেকে অনেক রোগা ছিল, আমার থেকে অনেক রোগা ছিল। এবার জিনিসটা আমার মাথায় কিন্তু একদম মানে টনক নড়িয়ে দিয়েছে, কিন্তু ভয় ভয় লাগেনি, বিশ্বাস করো, তোমাদের খোলাখুলি ব্যাপার, একদম ভয় ভয় লাগেনি। এবার আমি আমার বন্ধু বান্ধবদের বলি, ভাই শোন না, আগে থাকতেই কেউ ছিল আমরা ঘরে ঢোকার আগে? তো সবাই বলছে কেন পাবে এরকম কথা বলছিস কেন? ছিল কি, দেখতো খাটে নিচে সবাই তার নেমে খাটে ফাটে নিচ ফিট করছে, দেখলো না পাবে কেউ নেই। এমন দেখতো ছিটকানিটা লুজ আছে কিনা, তো ছিটকানিটা খুললো, তার মানে ছিটকানিটা বন্ধ, ছিটকানি ফিটকানি লুজ নেই। আমি বললাম বাইরে কারা কারা বসে আছে দেখ, আমরা যে ঘরে খাচ্ছি বাইরে তো গল্প গুজব করে আওয়াজ পাচ্ছি, বাইরে কে আছে দেখ, যাদের যাদের আছে সবকে লাইন বাই লাইন আমার কাছে পাঠা, দেখি হোক না কে আননোন কেউ আছে কিনা। পটাশ করে ঢুকে গেল, কোনো মানে সম্মান দেওয়ার ব্যাপার নেই, সিনিয়ররা বসে এখানে এনজয়মেন্ট করছে, বিনা অনুমতিতে ঢুকে গেলো, ডাক সবকে এক এক করে 5-6 জন 7 জন এক এক করে লাইন দিয়ে এলো। তো কারোর সাথে ওই হুলিয়ার মিললে, যে স্বাভাবিক, আমি যাদের সাথে মিশি যারা আমার জুনিয়র তাদের সাথে এর হুলিয়ার মিললে বলেই তো আমি অবাক ব্যাপার যে কে, তাদেরকে আমি জিজ্ঞেসও করলাম আমার জুনিয়রদের যে কোনো ব্যক্তি হঠাৎ কি এসেছিল কোনো দরকারে, বা তোরা হয়তো দোকান ফোকানে গেছিস চাপা বিড়ি সিগারেট ফিগারেট খেতে না? ওরা বলছে না বাবাই দা, আমরা তো এখানেই ছিলাম। কেন, কিরকম, কাকে দেখেছিস? তা এবার আমি এদেরকে বললাম ভাই একটা কথা বলো, কিছু মনে করবি না তো, তোরা ভয়তে এখান থেকে যাবি না তো? যাই হোক, বলছে না। আমি বললাম ভয়ও পাবি না তো? বলছে না না বাবাই দা বল, তুই হঠাৎ, তাই তো অবাক ব্যাপার, তুই বললি দেখ তো কেউ আছে কি না, নিচে খোঁজ খোঁজ, দরজায় ছিটকানি খোঁজ। আমি বললাম জানিস তো এই মাত্র একটা ইনসিডেন্ট ঘটে গেল, তোদের চোখে পড়লো না? আমি তো অবাক ব্যাপার। বলছি কী ম্যাটার? আমি 6 থেকে 8 সেকেন্ডের উপরে একজনকে দেখলাম এরকম 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 ঠিক খুলিয়া, 5 থেকে 5 ফুট 4 ইঞ্চি মতো হাইট, এরকম টিপটপ গেঞ্জি ফেঞ্জি পরা, কোনো ময়লার দাগ নেই, মানে কাঁচা, পরিষ্কার কাঁচা, যেরকম মানে যে গেঞ্জি জামা কাপড় হয় ওল্ড মডেলের জিন্সের যে গোল্ড পকেট থাকে সেমনি, প্যান্টটা খুব চকচক করছে। ঠিক আছে, বলছি তাই? আমরা হ্যাঁ, কিন্তু তার মুখের চেহারার মধ্যে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, ভয়ঙ্কর আমার কাছে লাগেনি, অন্য একা থাকলে হয়তো একটু ভয় পেয়ে যেতাম। মুখের এখান থেকে কাটা, মাংসটা নেই, দাঁতটা বন্ধ, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। 6 থেকে 8 সেকেন্ডের পর আর দেখলামই না। বলছে তাই আমাদের চোখে পড়লো না, তোর চোখেই পড়লো। আমরা সেটাই তো অবাক ব্যাপার। তা এই রহস্যটা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর উদ্ঘাটন হলো, আমাকে তখন বলতে ওরা বাধ্য হলো, বাবাই দা তুই যাকে দেখেছিলিস সেই ব্যক্তিটা হচ্ছে এই বাড়ির পিছনেই থাকতো। মানে বুঝলাম না, মানে এই বাড়ির পিছনে থাকতো মানে যাকে আমি দেখেছি? বলে হ্যাঁ, তুই যাকে দেখেছিস সে এই বাড়ির পিছনেই ভাড়া থাকতো। মানে কি বলিস, ভাড়া থাকতো? তার মানে ও মৃত ব্যক্তি? বলছে হ্যাঁ মৃতই ব্যক্তি। তাকে তো আমি কোনোদিন আগে দেখিনি, হ্যান ত্যান, এই প্রথম দেখলাম। বলছে হ্যাঁ এটাই। বলছে ওর নাম ছিল, আমি ভিডিওতে ওপেনই করছি, যাই হোক সত্যি ঘটনা, লুকিয়ে লাভ নেই। বলছে ওর নাম ছিল রমেশ, তুই ওর ভাই বা দাদাকেও চিনিস, নরেশ বলে একজন, যে পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টারে ওর শ্বশুরবাড়ির ওখানে থাকে, ওর শ্বশুরবাড়িটা পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টারে থাকে, ও লেবারের কাজ করে। ওর দাদাই ছিল বা ভাই ছিল হচ্ছে এই রমেশ বলে ব্যক্তিটা যাকে তুই দেখেছিস। ও খৈনি খেত, তুই যেমনি খৈনি খাস
হয়তো সেই সময় খৈনি খাচ্ছিলি, তবে শুধু খৈনি খাচ্ছে না, সবে এক রাউন্ড ঘুরেছে রে এক প্যাকে, যে নেশা হয়েছে তাও না। ও যে খৈনি খেত, খৈনির ক্যান্সারেও মারা গেছে, ওর ক্যান্সারের অপারেশন হয়েছিল। তখন আমার মাথায় ঢুকলো এই মুখে গোল করে কাটা অংশটা কি কারণে। বিশ্বাস করো বন্ধুরা, যাকে কোনোদিন আমি দেখিনি, তাকে যে মারাও গেছে তাকে দেখলাম। অ্যাকচুয়ালি ম্যাটারটা হচ্ছে, এটাকে অস্বাভাবিক মৃত্যু বলে, মানে আনন্যাচারাল ডেথ। ওর জীবনে অনেক হয়তো ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল, কোনো কারণে এই রোগ হয়ে মারা গেছে, ক্যান্সার হয়ে। আর কথায় বলে মাছ, মাংস, অ্যালকোহল, পারফিউমের গন্ধ, এইসবের প্রতি ওরা অ্যাট্রাকশনটা হয়। তাই সেদিন হয়তো যেহেতু আমরা অ্যালকোহল খাচ্ছিলাম সবাই মিলে, বন্ধু বান্ধবের দারু প্রোগ্রাম করছিলাম, ওই সময় হয়তো আশেপাশে ছিল। তা আমরা ব্র্যান্ডটা কিন্তু সেই সময় বাংলা খাচ্ছিলাম না, আমরা কিন্তু হুইস্কি খাচ্ছিলাম, 1 লিটারের হুইস্কি ছিল। তা ব্র্যান্ডটা সম্ভবত IB5 হবে, ইম্পেরিয়াল ব্লু হবে, যাই হোক। তো বলছে ওই অ্যালকোহলের গন্ধে হয়তো ওর পিছনেই বাড়ি, এখনও মানে মুক্তি লাভ করেনি, ওই জন্য তোর চোখে ধরা পড়ে গেল। তাহলে এটাই তো অবাক ব্যাপার, আমার চোখে ধরা পড়লো, কারোর চোখে ধরা পড়লো না, একই জায়গায় 4-5 জন আছি। যাই হোক বন্ধুরা, এরকমও হয়, যতক্ষণ সে মুক্তি লাভ না করবে ততক্ষণ এইভাবে ভটকায় থাকে। আশেপাশে শুনেছি থাকে, সবার চোখে পড়ে না, এগুলো গ্রহ নক্ষত্রের ফের। আমার হয়তো গ্রহ নক্ষত্রের ট্রানজিটে হয়তো ছিল। পরে আমি আমাদের বাঙালি বা হিন্দু পণ্ডিতজিকে ওই ম্যাটারটা বলি, তা সেও বিশ্বাস করেছে, বলে হয়, তারাও জানে বা দেখেছে যে হয়। বলে এটা দেখাও একটা সৌভাগ্য, আবার দেখার পর কিছু ঘটনা ঘটে গেলেও দুর্ভাগ্য। সবার কপালে সৌভাগ্য আর দুর্ভাগ্য একসাথে ঘটে না। সেই কারণেই প্রথমে তোমাদেরকে বললাম, সবাই একই রকম ভাগ্য নিয়ে জন্মায় না। আমার জীবনেও ইয়ংকালে এরকম একটা ম্যাটার ছিল যে কোনোদিন চোখে পড়েনি, এই সব জিনিস তো হয়ই না। যখন আমার সাথে ঘটলো, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি। এটা কোনো বানানো ভিডিও নয়, এটা অনেকের কাছে হাস্যকরও লাগতে পারে, আবার ফিলিংসও হতে পারে, লোম খারাপ হতে পারে যদি রাতের দিকে শোনো। আর হাস্যকর হলে নিশ্চয়ই আমি আমার মানে হাস্যকর ম্যাটার সবার সামনে শেয়ার করছি এরকম না। হ্যাঁ, এটা রিয়েল লাইফ ম্যাটার। আজকে আমার সাথে হয়েছে, কালকে অন্য কারোর সাথে হতে পারে। তৈরি থেকে আমি ভগবানের কাছে আশা করব সবার সাথে এরকম জিনিসটা না হয় বেটার। তবে যে সময় যার সাথে এই ঘটনাটা হবে, তার অরা মানে তার পজিটিভ এনার্জির উপর নির্ভর করছে যে সেটাকে সে দেখে ভয় অজ্ঞান হয়ে যাবে না কন্ট্রোল করতে পারবে। কথায় বলে পজিটিভ এনার্জি মানে জ্যান্ত মানুষের শরীরে পজিটিভ এনার্জি থাকে। আর সেখানে আমার সাথে আরও 2-3 জন 4 জন বন্ধুবান্ধব ছিল, তাই আমার শক্তির সঙ্গে সঙ্গে তাদেরও শক্তি একসাথে ছিল। ওই কারণে মৃত ব্যক্তি বা অতৃপ্ত আত্মারা হয় নেগেটিভ এনার্জি। ওই নেগেটিভ এনার্জির সংখ্যার তুলনায় আমাদের পজিটিভ এনার্জির সংখ্যা অনেক বেশি ছিল। এই কারণে আমি অতটা ভয়ও পাইনি, আমার কিছু হয়ও নি, কোনো পরের দিন জ্বর পর কিচ্ছু আসেনি। এটাই ভগবান আমার কাছে সহায়। যাই হোক, ভগবান এরকম পরিস্থিতিতে আমাকে দৃশ্যমান করার ক্ষমতা দিয়েছে, দেখতে পেরেছি, তারপরও আমার সাথে কিছু হয়নি। ভগবান আমার সহায় আছে, আমি ভগবানকে মানি। অবশ্যই দেখিনি বলে যে মানব না তা না, প্রত্যেকটা মুহূর্ত ভগবানকে স্মরণ করেই চলি। ঠিক আছে, তা আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, অনেক লেন্দি হয়ে গেছে, তোমাদের বোরিং লাগতে পারে। যাই হোক, ভালো থেকো। অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটাকে। আর তোমরা যদি ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যদি না করো, আমি নতুন করে এরকম ধরনের কোনো ভিডিও বানানোর মোটিভেশন পাবো না। অ্যাকচুয়ালি আমার বাইক ব্লগ বা এইসব নিয়েই আমি বেশি ভিডিওটা দিই, কিন্তু এটা আমি আর একটা হাটকে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম আরও অনেক ঘটনা আছে, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।